আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের কাজ হলো ট্রেজারি বেঞ্চে যারা থাকেন তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে শুধরিয়ে দেওয়া। কিন্তু আমি দেখছি যে এখানে সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে কিংবা অন্য প্রসঙ্গ যখন কথা বলা হয় তাদেরকে ভালো পথ দেখানে তখন সেটাকে তারা ভালোভাবে নেন না। আমি অনুরোধ করব যে বিরোধী দলের কাজ হলো আপনার তাদের সরকারি বেঞ্চকে সহযোগিতা করা। আমরা সেই সহযোগিতার মন মানসিকতা নিয়েই কথা বলছি এবং সামনের দিকেও বলবো। আমি একটু বিরোধী দলের সরকারি ট্রেজারি বেঞ্চকে অনুরোধ রাখতে চাচ্ছি যে আপনারা কি এরকমের চান? আপনি বাজেটের উপরে বলেন, বাজেটের উপরে বলেন। হ্যাঁ, আমি বলছি যে বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে বিরোধী দল ভূমিকা রেখেছে এইরকমের যদি চান তাহলে 4 মিনিটের 1 মিনিট তো এমনি চলে গেল। আপনি সম্পূর্ণ বাজেটের উপরে বলেন। জি মাননীয় স্পিকার, আমি সম্পূরক বাজেট গতকালকের যেভাবে ধারাবাহিক সেই অনুযায়ী আমার সম্পূরক অর্থাৎ 2025-26-এর উপরে আমি মূলত আজকের ওইভাবে প্রস্তুতি নেইনি। তবে আমি একটা কথা বলবো সম্পূরক বাজেটের উপরে, যে খরচ করে এরপরে অনুমোদন নেওয়া এই প্র্যাকটিসটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। এটা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য এটা ভালো হবে। এই প্র্যাকটিসটা যাতে আগামীতে না হয় সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের 62টা শিডিউল ব্যাংক, এর ভিতরে 10টা হচ্ছে ইসলামী ব্যাংকিং। আর বাংলাদেশের ব্যাংকগুলার মোট ডিপোজিট হচ্ছে 19,73,000,19.73 লাখ করোড়। বিনিয়োগ হচ্ছে 17.78 করোড়। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে স্প্রেড আছে 1.95 লাখ করোড়। আমি সেখানে সিএলআর এসএলআর যদি আমরা হিসাব করি তাহলে 13% এবং 4%, তাহলে দেখা যাবে যে গোটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমাদের বিনিয়োগের মতো আর কিছু থাকে না, বরং মাইনাস হয়। সেক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট উপস্থাপন করেছেন যে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবেন, এটা হাউ ইজ পসিবল? এটা কি করে সম্ভব? কোত্থেকে আসবে এই টাকা? আর ইতিমধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে অবস্থা সৃষ্টি হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা, জবাবদিহিতা প্রতিষ্ঠার যে লক্ষণ সেটা আমরা দেখছি না, বরং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা অস্থিরতা বিরাজ করছে। আমি মনে করি বিগত সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে ধ্বংস করা হয়েছে, তার থেকে বাঁচানোর জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা অতীব জরুরি। এখান থেকে আবার দেখা গেছে যে একদিকে সরকার রেস্কিউ ফান্ড 40,000 কোটি টাকা দিবেন, অন্যদিকে আবার 1,12 কোটি টাকা এখান থেকে আবার ঋণ নেবেন। তাহলে এই বিষয়টা এলোমেলো হয়ে গেল এক। আর অন্যদিকে আমরা যদি কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই তাহলে প্রাইভেট বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে হবে। সরকার যদি এত টাকা ঋণ নেয় তাহলে প্রাইভেট যারা প্রাইভেটকে কিভাবে উৎসাহিত করা হলো, তাতে তো আরও তাদেরকে নিরুৎসাহিত করা হলো। এভাবে আমি অনুরোধ করব যে এই বাজেটের বেশ কিছু বিষয় আছে, আমি গোটা বাজেটের উপরে এখানে মার্ক করে রেখেছি পেন্সিল দিয়ে। আমি পুরো সেন্টেন্সটা পড়ছি, অর্থমন্ত্রী মহোদয় সব পড়তে পারেন নাই, কিন্তু আমি এখানে গোটাটা পড়েছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমার পরামর্শ আছে, সংশোধনী আছে। সেগুলো যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি পরবর্তীতে উপস্থাপন করব। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।